সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই? আমি বাড়ি থেকে সিলভারটা আর ব্ল্যাক কবুতরটাকে নিয়ে এসেছিলাম টেম করবো বলে। তাই আমি বাড়ি থেকে ছেড়ে নিয়ে আসছিলাম। আস্তে আস্তে নিয়ে চলে গিয়েছিলাম সিলভারটাকে। আসার পথে ব্ল্যাক কবুতরটাকে ছেড়েছিলাম বাইকের সাথে টেম করানোর জন্য। তা গাইস, আমার থেকে কবুতরটা বাইকের থেকে পিছিয়ে পড়লো। এক দাদা, এই যে দাদাটা মোটর ভ্যান নিয়ে যাচ্ছিল। যেতে যেতে মনমাট ওই দাদার পিছন ধরেছিল, ওই দাদার গাড়ির পিছন ধরেছিল। তা কবুতরটা ফাইনালি পিছন ধরার পরেও দাদার সাথে সাথে যেতে যেতে নিচে হয়ে গিয়ে চাকার ভিতর পড়ে গিয়ে মারা গিয়েছে। তা গাইস, কোথায় পড়েছে আমি তোমাদের দেখাচ্ছি, সে গাড়িও দেখাবো, সে কী দুর্ঘটনা হয়েছে তোমাদের সেটাও দেখাবো। গাইস, কবুতরটা এখানে পড়েছিল, আমি জল দিয়ে ধুইছিলাম। তা গাইস, আমি জল দিয়ে ওই যে ব্লাডটা আমি ধুয়ে ফেলে দিচ্ছিলাম, মারা গে সবাই, ওই জন্য করে আমি ফেলে দিচ্ছিলাম। তা গাইস, আমি দেখাবো কবুতরটা এখানে পড়েছিল, পড়েই এই ঠিকরে চলে এসছে দেখুন গাইস। আর মোটর ভ্যানটা দেখুন গাইস, ঠিকই ওই চলে গেছে। কবুতরটাকে দাদা ভাই তুলতে গিয়েছিল, কবুতরটা যখন হাত দিয়ে তুলতে গিয়েছিল গেলে ভ্যানটা ছেড়ে দিয়েছিল, লাস্টে ফাইনালি ভ্যানটাই এখান থেকে চলে গেল খালে। তা গাইস, আমি কবুতরটাকে তুলে নিয়ে চলে যাব বাড়ি থেকে, গিয়ে মাটি দেবো, তোমরা দেখতে পারবে, আমিও তোমাদের দেখাবো। তাই গাইস দেখুন গাইস, কবুতরটা তো আমার খুব শখের কবুতর, আমি ফেলে ছুঁয়ে যেতে পারি না। আমি এখানে কিছু পাইনি, লাস্টে একটা ক্যারি পেলাম, এই ক্যারির মধ্যে তুলে নেবো। গাইস দেখুন, দেখুন গাইস, এই যে কবুতরটা দেখুন পুরো ডেড হয়ে গিয়েছে। দেখুন, আমি এই কবুতরটা, এই ব্লাডটাকে এখানে ধুয়ে দিতে হবে। এখানে কিছু পাইনি, এখানে কালকের এখানে ঘোড়া ছাড়া হয়েছিল এখানে, তাই এইসব বোতল ফোতল পড়েছিল, তাই আমি এই ব্লাডটা ধুয়ে দিই, সবাই মারাবে ওই জন্য করে। গাইস, আমার ওপর থেকে লোক মেরিয়ে চলে যায়, কিন্তু একটা আমার কবুতরের ওপর কষ্ট দিলে আমার খুবই কষ্ট লাগে। তাই গাইস, আমি ব্লাড এখানে যা পড়ে আছে আমি ধুয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এখানে আর আছে? এই তো কই? একটু আচ্ছা, ঠিক আছে, আমি ফোন করি। চলো গাইস, দেখা হবে আমার বাড়ি থেকে। গাইস, আমি বাড়ি ফিরে যাচ্ছি, গিয়ে ওদের আমি মাটি দেবো। গাইস চলো, তোমরা দেখতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। চলো গাইস, চলো। গাইস, এখন মামা ঘরে চলে এসছে কবুতরটা নিয়ে, এখন মাটি দেবো, চলো। এইসব কবুতর মরে গেলে খুবই দুঃখ হয়। একটা ছাওয়াল ফোনের মতন বড় করা ওদের, একটা ছাওয়াল মানুষ করা আর একটা কবুতর মানুষ করা একই। এখানে মাটি দেবে, এই দেখো অবস্থাটা দেখো, শুধু ব্লাড দেখাও না, কপিরাইট পড়বে। গাইস দেখুন গাইস, কত কি অবস্থা হয়ে গেছে দেখুন। মাটি দেওয়ার জন্য ওই জন্যে খুলছে। কবুতরটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো কি অবস্থা হয়েছে, দেখো এই দেখো, এই দেখো বেলাকি এরকম অবস্থা হয়েছে। এই দেখো মামা এখানে মাটি খুলছে। কবুতরটা মাটি দিয়ে দিয়েছে।
জীবনের প্রথম যা হয় না আজকে তাই হয়ে গেছে। তা গাইস তোমাদের বলি, মাটি দিতে দিতে আমি বলি গাইস, আমি আজ 5 বছর কবুতর তৈরি করছি। আমার লাইফে যা হয়নি আজকে আমার তাই হয়ে গিয়েছে। তা গাইস আমি বলতে চাইছি, কবুতর প্রেমিক যত আছো একটু সাবধানে কবুতরকে টেম করাবে। কেন বলছি, আজকের আমার যা হচ্ছে, একটা কোল থেকে যেরকম মায়ের কোল থেকে একটা বাচ্চা চলে গেলে যেরকম কষ্ট পায়, আমার সেরকমই কষ্ট হচ্ছে। আমার লাইফে আমি যা কষ্ট পাইনি আজকের আমি তাই কষ্ট পেলাম। তা গাইস এরকম বলছি, সাবধানে তোমরা কবুতরকে টেম করাবে। আমার খুবই কষ্ট হচ্ছে গাইস। এই পর্যন্ত ভিডিওটাকে বন্ধ করে দাও। তা গাইস তোমাদের বলছি, তোমাদের দুটো হাত ধরে অনুরোধ করছি, কবুতরকে সবসময় যেরকমই টেম করাও, তোমরা টেম করাবে। বাইক রেসিং যখন করবে একটু সাবধানে বাইক রেসিং করবে। আমার লাইফে যা হয়নি, 5 বছর আমি কবুতর টেম করাচ্ছি, আমার লাইফে যা হয়নি আজকের আমার তাই ক্ষতি হয়ে গেছে। এর আগে এই কবুতরটাকে একটা বিঘ্নে এসেছিল, বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। 1 সপ্তাহ আমি ডাক্তার দেখিয়েও সুস্থ করেছিলাম। আজকের আমি ছাড়তে চাইনি, ও আমার হাত থেকে উড়ো মেরে চলে গিয়েছিল। গিয়ে আমার পাশ থেকে, তোমাদের এর আগে আমি বলেছি ফেরও বলছি, আমার থেকে একটু পিছিয়ে পড়েছে। শরীরটা দুর্বল ছিল কি জানি না, আমার সাথে সাথে যায় কবুতর। আজকের দেখ না পিছিয়ে গেল, পাশ থেকে একটা মোটর ভ্যান পার হলো। তা গাইস আমার পাশ থেকে পার হয়ে যখন চলে গিয়েছে আমার খুবই কষ্ট লেগেছিল। আমি যখন ভাবছি যে কেন আমার পাশ থেকে পিছিয়ে চলে গেল, গিয়ে সেই মোটর ভ্যানওয়ালার সাথে যাচ্ছিল, যেতে যেতে বসে গেল। মোটর ভ্যানওয়ালাটার দোষ ছিল, আমি কিছু বলিনি। থাকবে সামান্য একটা কবুতরকে নিয়ে কেন আমি তার সাথে ঝগড়া করবো? তার ভ্যান যা ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণটা আমি দিতে পারবো না। সে আমার কবুতরটা যা ক্ষতি করেছে সেও দিতে পারবে না। এটা দুর্ঘটনা হয়ে গিয়েছে। তাই গাইজ তোমাদের হাত ধরে অনুরোধ করে বলছি, কবুতরকে তোমরা টেম করাবে, একটু সাবধানে টেম করাবে। তা গাইজ এই পর্যন্ত ভিডিওটাকে বন্ধ করছি, আর ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে দিও।